হ্যাঁ মারলাম। যদি বাবা মা অনেক আগেই চটটা তোকে মারতেন তাহলে আজকে তুই অমানুষ তৈরি হতিস না। ওই মেয়েটার জন্য তুই আমাকে মারলি, আমার গায়ে হাত? হ্যাঁ, হাত তুললাম, প্রয়োজন পড়লে আবার হাত তুলবো। শুধু হাত তুলবো না, আনন্দির বাড়ি গিয়ে সবাইকে সবটা বলবো। তোমরা জেনে রাখো আমি সমস্ত কিছু আনন্দির বাড়ি গিয়ে কিন্তু বলে দেবো। কি 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 বলবে তুমি? কি বলবে? বুঝতে পারছো তোমার ছেলের এখনো শিক্ষা হয়নি? মেয়েটা যদি ওর সাথে থাকে তাহলে সেফ না। আনন্দির বাড়িতে কেন? এরকম যদি চলতে থাকে আমি পুলিশকে বিবেক আমার কথাটা শোনো। দেখো দেখো তুমি না এটাকে নিয়ে আর জলগোলা করো না। দেখো ওর মাথা ঠিক নেই, কি বলেছে। প্লিজ প্লিজ এটা নিয়ে আর কিছু না। না, কাকে ভয় দেখাচ্ছ? কার ভয় দেখাচ্ছিস? আনন্দির? এইসব কথা আমায় বলে কোনো লাভ নেই। লাভ নেই পরে বুঝতে পারবি, যখন সবাইকে সবকিছু বলবো। লোকে যখন তো সব কিনবে বল তো সবাইকে সমস্ত কিছু প্লিজ। এর মধ্যে অশান্তি নন্দা শুনতে পেলে কিন্তু অন্য ঝামেলা বাড়বে। বাড়ুক না, ঝামেলা বাড়ার আর কিছু বাকি আছে এখানে? আর তোমরা সবাই শুনে নন্দাকে ভয় পাবো না? না, নন্দার ভয় আর পায়ের তলায় থাকবো নাকি? ও একটা কমপ্লেন আমার গুণগার ছেলে মাথা ঠান্ডা। আমি বলছি সব কি না কি হবে, কি করে মানসিকতা আছে ও? আর মা বলি হারি এত বড়টা কাণ্ড ঘটে গেল, তুমি একবার বলার প্রয়োজন মনে করলে। আমি অন্যায় পছন্দ করি না, সেখানে তুমি আমাকে ফোন জানালে না। আরে যা আপনি তো কিছু বলবেনই না, কারণ রিপোর্টের মধ্যে আছেন, তাই না? একবার ফোন করে বলার না। ঠিক ধরেছো তুমি, একদম ঠিক ধরেছো। তোমাকে জানি কি হতো, তুমি তুমি এইসব করা শুরু করে দিতে। আর এই বিষয়গুলো ভালো করেই জানতো। বিক্রম তো গিয়ে নন্দার ব্রেন ওয়াশ করতে আর তারপর কমপ্লেন না। ঠিক বলেছো, আমি সেটাই করতাম। আমি গিয়ে নন্দার ওয়াশ করতাম, আর শুধু নন্দার ব্রেন ওয়াশ করতাম এরকমটা না, আমি আরেকজনের ব্রেন ওয়াশ করতাম। সেটা উনি যদি সত্যিটা জানতেন যে তুমি কি করছো, উনি বোধহয় তোমাকে পড়াতে, তাই না? দেখো তুমি যে আমাকে ব্লেম করছো, কেন করছো? আমি কিছু জানি, আমি কিছু করিনি। আমি নন্দার ঘরে অবধি যাইনি। আর আমাকে দেখলে তোমাকে সহ্যই করতে না, আমি কি করব? স্বাভাবিক, সেটাই সুস্থতার লক্ষণ। মানে তোমাকে দেখলে আমারও আজকাল প্রচন্ড তোমাকে দেখলে আমার রাগে ঘৃণা করে, বুঝতে পেরেছি? একদম পরিষ্কার আজকে বলো নন্দার সাথে আমি বলছি। দেখো মাথার সিচুয়েশন এখনো ভালো না, মন মেজাজ ভালো নেই। আমি টেক করবো, আমি বলছি আমি রাখবো, ঠিক হয়ে যাবে। কেউ কিচ্ছু ঠিক হবে না। ছোটবেলাকে জানো ছেলেটা এরকম প্যাম্পার কিচ্ছু করনি, আজও ঠিক হবে না। তবে আমি তোমাদের সবাইকে একটা কথা, তোমাদেরকেও বলছি, শ্রেয়াকেও বলছি, বিক্রম বলছি, তার দাদা এই বাড়িতে চলে এসছে। এই বাড়িতে আর কোন অন্যায় হবে না। যদি আমি কিন্তু সে ছাড়বো। এইটার জন্য কিনেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে জন্য। কি শুরু করেছো বলো তো? এত খরচ করছো মা? আর এগুলো সবার জন্য। এত সুন্দর করে আছে গুছিয়ে অন্যের হাত শক্ত ভাবে ধরে চলেছিস। মায়ের কম তবে আমার সবথেকে আনন্দ হয়েছে দিয়ালাইডি নট হয়েছে। বাবা আপদ বিদেয় হয়েছে। আপদ বিদায় হয়েছে বলো না, আবার ভেবে আপদ বিদায় হয়েছে, ঠিক ঘুরে আমাদের এসে চলে। আচ্ছা তোমাদের কথা শুরু হলে আর শেষ হয় না। হচ্ছে কি ইন্দুর প্র্যাকটিস কখন শেষ হবে? ওই তো আর ঘন্টা মতন হবে। আসলে সামনে টুর্নামেন্ট, তাই ম্যাডামের অনেক প্র্যাকটিস চলছে। ঠিক আছে, একটা কাজ করি, ওকে আনতে যাই। এই কি তুই ওকে আনতে যাবি নাকি? হ্যাঁ, ওমা ছোটবেলায় ওকে স্কুলে আনতে গেলে কিরকম
পারি না একা একা। রেগে পাগলের আমি জানি না আমাকে কি কি অত্যাচার সহ্য করতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে। যে যখন সুযোগ পেয়েছে তোমাকে অপমান করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে তোমার উপর। এমন কেমন অবস্থা হয়েছে যে সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলে, হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে কথা যে কতটা ট্রমাটাইজিং সেটা ফিল করি, বাট তাও আমি একবারের জন্য জানতে চাই যে শ্রেয়া, বিক্রম তোমাকে কিরকম টর্চার করতো। দাদা আমি ডিস করতে চাই না। আমি সবটা ভুলে চেষ্টা করতে চাই আবার নতুন করে জীবনটাকে শুরু করার। আমি তোমার এই কথাটা জানিয়েছি। তাতে আমার ভাই তো কি বললো নন্দা? উল্টে তোমাকেই বোধহয় দু কথা শুনিয়ে দিয়েছে, তাই তো? নন্দা, তুমি এখন ছেলে মানুষ নয় যে একটা মানুষ রাতারাতি হঠাৎ করে ভালো হয়ে যাবে। বিক্রম আমার নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই, বদলাবার মতো নয়। আমি জানি দাদা, আমি জানি, সবটা বুঝিও, কিন্তু কি করবো বলো? আমি তো ভালোবাসি ওকে, আর সেই ভালোবাসার থেকে আমার বিশ্বাস আছে হয়তো যে ও পাল্টে যাবে, ও নিজের একদিন বুঝতে পারবে। আমি তো তোমার দাদার মতো, যদিও দাদার কর্তব্য আমি কিছুই করতে পারিনি, তাও আমি সেই দাদার জায়গা থেকেই বলছি, তুমি না তোমার এই বিশ্বাসটাকে অপাত্রে দান করছো। তোমার বিশ্বাস পাওয়ার মতো কোনো রকম যোগ্যতা বিক্রমের কিন্তু নেই। আমি জানি তো তুমি সমস্ত কিছু ভুলে যেতে চাও, আমরা সবাই চাই হয়তো তাই, কিন্তু তুমি ভুলে যাওয়ার আগে আমি একবার জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি প্লিজ বলো তোমার সাথে কি হয়েছে, প্লিজ। আমি পুরো প্রসেসটা দিয়ে যেতে পারবো না দাদা, প্লিজ আমাকে ফার্স্ট। আমি বুঝতে পারছি বোন, আমি সবটা বুঝছি, কিন্তু তুমি আমার দিকটা বোঝো। আমাকে তো জানতে হবে আমার পরিবারের লোক কেমন, আমাকে জানতে হবে না যে আমি যে পরিবারে বড় হয়েছি, আমার কাছের নিজের লোক, তারা সত্যি সত্যি কিরকম। আমি তোমাকে এবার জিজ্ঞেস করবো না, তুমি শুধু একবারের জন্য আমাকে বলো যে তোমার সাথে কি কি হয়েছে নন্দা। তুমি ভয় পেও না, তুমি আমাকে বলো, আমি বেশ। আমি চলে এসেছি তো, না এই তো তোমাকে আর কাঁদতে হবে না। তুমি কেন কাঁদছো? তুমি তো কিছু করোনি, তুমি কেঁদো না, কেঁদো না। এই তো বুলটি, শোন না, নিন্দুকে আনতে যাচ্ছি, যাবি আমাদের সাথে? না, তোমরা যাও। ঠিক আছে, চল। ও দিদি ভাই, বলছি তোমার সাথে কথা আছে, একটু শোনো না। আচ্ছা। বলছিলাম যে তুমি কি অর্ডার রিপ্লেস করতে দিয়ে? নির্মলদা বলছিল। কেন বলতো? না, অপু বলছিল তুমি নাকি ওকে না অর্ডারটা রিপ্লেস করতে দিয়ে দিয়েছো, সেটাই আর কি।